সেন্ট্রাল আমেরিকার দেশ বেলিজের একটি বিলাসবহুল রিসোর্ট থেকে আমেরিকার ৩ তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ঘটনায় শোকাহত স্বজনরা জানিয়েছে, গত সপ্তাহে জন্মদিনের ছুটি কাটাতে রিসোর্টে এসেছিল ওই ৩ তরুণী। এদিকে ৩ জন নারীর রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে বেলিজ পুলিশ। মঙ্গলবার বেলিজের পুলিশ কমিশনার জানিয়েছেন, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে বেলিজের স্যান পেদ্রোর রয়্যাল কাহাল বিচ রিসোর্ট থেকে উদ্ধার করা হয় ২৩ বছর বয়সী কুতার নাক্কাদ, ২৪ বছরের ইমান মাল্লা এবং ২৬ বছর বয়সী ওয়াফে এল আরার নামে ৩ তরুণীর মরদেহ। এরপর থেকে শোকের ছায়া নেমে এসেছে তাদের কমিউনিটি জুড়ে। মৃত ৩ নারীর স্বজনরা জানান, গত সপ্তাহে জন্মদিনের ছুটি উদযাপনের জন্য বেলিজে যান তারা। রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার তারা সেখানে আসেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সন্ধ্যায় হোটেল রুমে প্রবেশের পর আর তাদের বের হতে কিংবা রুমেও অন্য কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। পরদিন শুক্রবার পরিচ্ছন্ন কর্মীরা তাদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষকে জানালে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে তাদের রুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ম্যাসাচুসেটসের এই ৩ তরুণীর রহস্যজনক মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। সোমবার বেলিজের পুলিশ কমিশনার বলেন, মৃতদেহগুলোতে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাদের হোটেল রুমে অ্যালকোহল ও গামি পাওয়া গেছে, যে কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হতে পারে। অন্যদিকে নিহত ৩ তরুণীর পরিবার এবং সিটি কাউন্সিলর অভিযোগ করে বলেন, রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় তদন্ত ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে। মিনহাজুল ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।